বাবা, বাবা আমাকে মেরে ফেলো, আমি বিষ খাবো, কিন্তু এমন করো না বাবা। যা ইচ্ছে হয় কাল খেও মা, আজ বিয়ে দিয়ে আমার জাত বাঁচাই, তারপর যেমন খুশি করো, বিষ খেয়েও জলে ডুবে পড়ো, আমি কোনো বারণ করবো না। বাবা আমার কথাটা একবার শোনো বাবা, বাবা। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ, রোমাঞ্চ এবং রহস্যে ভরা, সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনুপমার প্রেম। বাঙালির কাছে শরৎচন্দ্র একটা আবেগের নাম। সম্পর্কের টানাপোড়েনের কথা তার থেকে ভালো কেউই লিখতে পারে না। আমাদের চ্যানেলেও এর আগে বেশ কিছু গল্পে আমরা সেই ব্যাপারই দেখেছি। যেমন ধরুন হরিলক্ষ্মী, দত্তা, চরিত্রহীন, মেজ দিদি, রামের সুমতি, কোরেল, বিন্দুর ছেলে, আধারে আলো, সতী, বোঝা, ঠ্যাঙারে ডাকাত ও লালু। আজকের গল্পের সমগ্র চরিত্রে সমৃদ্ধি ও শুভ। গল্পের আর্ট ওয়ার্কের রূপ, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প, শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনুপমার প্রেম। এগারো বছর বয়সের মধ্যে অনুপমা নভেল পড়ে পড়ে মাথাটা একেবারে বিগড়ে ফেলেছে। সে মনে করল মানুষের হৃদয়ে যত প্রেম, যত মাধুরী, যত শোভা, যত সৌন্দর্য, যত তৃষ্ণা আছে, সব খুঁটিয়ে বেছে একত্রিত করে নিজের মস্তিষ্কের ভেতর জমা করে ফেলেছে। মানুষের স্বভাব, মানুষের চরিত্র তার মুখদর্পণে হয়ে গেছে। জগতের শিখার মতো জিনিস তার আর কিছুই নেই। সব জেনে ফেলেছে, সব শিখে ফেলেছে। সতীত্বের জ্যোতি যেমন দেখতে পায়, প্রণয়ের মহিমা সে যেমন বুঝতে পারে, জগতে আর যে কেউ তেমন সমঝ তার আছে, অনুপমা তা কিছুতেই বিশ্বাস করতে পারে না। অনু ভাবল সে একটা মাধবীলতা, সবে মঞ্জুরিত হয়েছে। এই অবস্থায় তাড়াতাড়ি কোনো সহকার শাখা বেষ্টিত না হলে ফোঁটা ফোঁটা কুঁড়িগুলো কিছুতেই পুরোপুরি বিকশিত হতে পারবে না। তাই খুঁজে পেতে একটি নবীন কান্তি সহকার মনোনীত করে নিল এবং 2-4 দিনেই তাকে মন প্রাণ জীবন যৌবন সব কিছু দিয়ে ফেলল। মনে মনে মন দেওয়ার ও নেওয়ার সকলেরই সমান অধিকার, কিন্তু জড়িয়ে ধরার আগে সহকারটার মতামতেরও একটু প্রয়োজন হয়। আর এখানেই মাধবীলতা একটু বিপদে পড়ে গেল। নবীনী নীরদকান্তকে সে কেমন করে জানাবে যে সে তার মাধবীলতা? স্ফুটনোন্মুখ হয়ে দাঁড়িয়ে আছে। তাকে আশ্রয় না দিলে এখনই কুঁড়ির ফুল নিয়ে মাটিতে লুটোতে লুটোতে প্রাণ ত্যাগ করবে। কিন্তু সহকার এত জানতে পারল না। নাই জানো,
অনুপমার প্রেম উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো। অমৃতে করল, সুখে দুঃখ এবং প্রণয়ে বিচ্ছেদ চিরপ্রসিদ্ধ। আর তাই 2-4 দিনেই অনুপমা বিরহ ব্যথায় একেবারে জর্জরিত দেহ হয়ে মনে মনে বলল, স্বামী, তুমি আমাকে নাও বা না নাও, ফিরে যাও বা না যাও, আমি তোমার চিরদাসী। প্রাণ যায় তাও স্বীকার, কিন্তু তোমাকে কিছুতেই ছাড়ব না। এই জন্মে না পাই, 8 জন্মে নিশ্চয়ই পাবো। তখন দেখবে সতী সাধ্যের ছোট বাহুতে কতটা বল। অনুপমা বড় লোকের মেয়ে, বাড়ি সংলগ্ন বাগানও আছে, মনোরম সরোবরও আছে। সেখানে চাঁদও ওঠে, আবার পদ্মও ফোটে, কোকিলও গান গায়, মৌমাছিও ঝংকার করে। এখানেই সে ঘুরে ফিরে বিরহ ব্যথা অনুভব করতে লাগলো। এলো চুল করে অহংকার খুলে ফেলে গায়ে ধুলো মেখে প্রেমের যোগিনী সেজে দিঘির জলে কখনো মুখ দেখতে লাগলো, কখনো নয়ন জলে ভাসিয়ে গোলাপ ফুল চুম্বন করতে লাগলো, কখনো অঞ্চল পেতে গাছের তলায় শুয়ে হাহুতাশ ও দীর্ঘশ্বাস ত্যাগ করতে লাগলো। খাবারের রুচি নেই, শোয়ার ইচ্ছে নেই, সাজসজ্জার বিষম বিরাগ, গল্পগুজবে রীতিমতন বিরক্তি। অনুপমা যেন দিন দিন শুকোতে লাগলো। দেখে শুনে অনুর মা মনে মনে প্রমাদ করলেন, একটাই তো মেয়ে, তার আবার কি হলো? জিজ্ঞেস করলে সে যে কি বলে কেউ বুঝতেও পারে না। ঠোঁটের কথা ঠোঁটেই মিলিয়ে যায়। অনুর মা একদিন জগবন্ধুকে বললেন, ওগো, একবারটা চেয়ে দেখো না, তোমার একটাই তো মেয়ে, সে যে বিনা চিকিৎসায় মরে যাবে গো। কি আবার হলো? তা জানি না, ডাক্তার এসে দেখে বললেন অসুখ বিসুখ কিছু নেই। তবে এমন হয়ে যায় কেন? তা কেমন করে জানবো? তবে মেয়ে আমার মরে যাক। এ তো বড় মুশকিলের কথা। জ্বর নেই, বালাই নেই, শুধু শুধু মরে যায়, তা আমি কি করে ধরে রাখবো? গৃহিণী শুকনো মুখে বড় বৌমার কাছে ফিরে এসে বললেন, বৌমা, অনু আবার এমন করে বেড়ায় কেন বলো তো? কি কেমন করে জানবো মা? তোমাদেরকে কিছু বলে না? না তো, কিচ্ছু না। তবে কি হবে বলো দেখি বৌমা? না খেয়ে না শুয়ে এমন করে সারাটা দিন ঘুরে বেড়ালে কদিন আর বাঁচবে বলো দেখি? তোরা বাচ্চা যা হোক একটা ব্যবস্থা করে দে, না হলে বাগানের পুকুরে একদিন ডুবে মরবো। বড় বউ কিছুক্ষণ ভেবে চিনতে বলল, তবে মা, একটা কথা বলি কি, দেখে শুনে একটা বিয়ে দাও না। সংসারে ভার পড়লে আপনিই সব সেরে যান। বেশ কথা বলেছ মা, তবে আজই এ কথা আমি কর্তাকে জানাবো। কর্তা এ কথা শুনে অল্প হেসে বললেন, কলিকাল, তাও বিয়ে দিই দেখো, যদি ভালো হয়। পরদিন ঘটক এলো। অনুপমা বড় লোকের মেয়ে, তাদের রূপবতী। পাত্রের জন্য ভাবতে হলো না। 1 সপ্তাহের মধ্যেই ঘটক ঠাকুর পাত্র স্থির করে জগবন্ধু বাবুকে সংবাদ দিলেন। কর্তা এ কথা গৃহিণীকে জানালেন, গৃহিণী বড় বউকে জানালেন, ক্রমে অনুপমাও জানল। 2-1 দিন পরে একদিন দুপুরবেলায় সকলে মিলে অনুপমার বিয়ের গল্প করছিল। এমন সময়ে সে এলো চুলে আলুথালু বসনে একটা শুকনো গোলাপ ফুল হাতে ছবিটির মতন এসে দাঁড়ালো। অনুর মা মেয়েকে দেখে হালকা হেসে বললেন, মা আমার যোগিনী সেজেছেন গো। অনুপমা ছবির মতন দাঁড়িয়ে সব কথা শুনতে লাগলো। বউ আবার বলল, মা, ঠাকুরজির বিয়ের দিন কবে ঠিক হলো? দিন এখনো কিছু ঠিক করা হয়। তা ঠাকুর জামাই কি পড়েন? এইবার বিয়ে দেবেন। তা বেশ ভালো পড়ে। দেখতে কিন্তু ভালো না হলে ঠাকুরজির আমার পছন্দ হবে না। কেন পছন্দ হবে না? জামাই আমার বেশ দেখতে। এইবার অনুপমা একটু গলা বাঁকা করল, অল্প হেলে পায়ের নখ দিয়ে
মাটি খোঁড়ার মতো করে নখ খুঁড়তে খুঁড়তে বলল, বিয়ে আমি করব না। কি বললি মা? ঠাকুরজি বলছে ও কখনো বিয়েই করবে না। না করুক কে। গৃহিণী চলে গেলে বড় বউ পড়ল, কি রে, তুই বিয়ে করবি না? না, কিছুতেই না। কেন রে? যাকে তাকে গুছিয়ে দেওয়ার নামে বিয়ে নয়। মনের মিল না হলে বিয়ে করাই ভুল। গুছিয়ে দেবে আবার কি লো? গুছিয়ে দেবে না দেখে মেয়ে মানুষ দেখে শুনে পছন্দ করে বিয়ে করবে? হ্যাঁ, তা তো নিশ্চয়ই। তবে তো তোর মতে আমার বিয়েটাও ভুল হয়ে গেছে নাকি? বিয়ের আগে তো তোর দাদার নাম পর্যন্ত আমি শুনি। সবাই কি আর তোমার মতো? তোর কি তবে মনের মানুষ কেউ জুটেছে নাকি? বল না। ঠাট্টা করছো নাকি? এখন কি বিদ্রোহের সময়? কেন লো, হয়েছে কি? তবে শোনো। অনুপমার মনে হলো তার সামনে তার স্বামীকে বধ করা হচ্ছে। হঠাৎ কতলুখাত দুর্গে বৌদ্ধভূমির সামনে বিমলা ও বীরেন্দ্র সিংহের দৃশ্য তার মনে ভেসে উঠল। অনুপমা ভাবল, তারা যা পারে সে কি তা পারে না? সতী স্ত্রী জগতে কাকে ভয় করে? দেখতে দেখতে তার চোখ প্রভায় তপতপ করে চলে উঠল। দেখতে দেখতে আঁচলখানা কোমরে জড়িয়ে গাছ কোমর বেঁধে ফেল। ব্যাপার দেখে বড় বউ 3 হাত পিছিয়ে গেল। নিমেষে অনুপমা পাশের খাটের পায়া বেশ করে জড়িয়ে ধরে ঊর্ধ্ব নেত্রে চিৎকার করে বলতে লাগলো, প্রভু, স্বামী, প্রাণনাথ, জগৎ সমীপে আজ আমি মুক্ত কণ্ঠে স্বীকার করব, তুমি আমার প্রাণনাথ। প্রভু, তুমি আমার, আর আমি তোমার। এ খাটের পায়া নয়, এ তোমার 2 পা। আমি ধর্ম সাক্ষী করে তোমাকে স্বামী হিসেবে বরণ করেছি। এখনো তোমার চরণ স্পর্শ করে বলছি, হে জগতে তুমি ছাড়া অন্য কেউ আমাকে স্পর্শ করতেও পারবে না। কার সাধ্য প্রাণ থাকতে আমাদেরকে বিচ্ছিন্ন করে? মা গো, জগৎ জননী, মা। ওগো, দেখে যাও ঠাকুরজি কেমন করছে না, দেখে যাও ঠাকুরজি কেমন ধরে করছে না, দেখে যাও। দেখতে দেখতে গৃহিণী ছুটে এলেন। ওর আবার কি হলো গো? ডাক্তার ডাকো, জল বাতাস কর। বউ ঠাকুরনের চিৎকার বাইরে পর্যন্ত পৌঁছেছিল। কর্তা ও তার ছেলে চন্দ্রবাবু ছুটে এলেন। কর্তা কিন্নিতে, ছেলে পুত্রতে, দাসে দাসীতে মুহূর্তে ঘর একেবারে ভিড় হয়ে গেল। চিৎকারে পাড়ার অর্ধেক প্রতিবেশী বাড়িতে জমে গেল। অনেকক্ষণ পরে চোখ খুলে অনুপমা ধীরে ধীরে বলল, আমি কোথায়? কেন মা, তুই যে আমার কোলে শুয়ে আছিস রে মা। মা, অনুমা। ও, তোমার কোলে? ভাবছিলাম আমি আর কোথাও কোনো স্বপ্ন রাজ্যে তার সঙ্গে ভেসে যাচ্ছি। দরদর করে চোখের জল তার গাল বেয়ে পড়তে লাগলো। মা তা মুছিয়ে কাতর হয়ে বললেন, কেন কাঁদছো মা? কার কথা বলছো? বলো আমাকে। অনুপমা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইল। বড় বউ চন্দ্রবাবুকে একপাশে ডেকে বলল, শুনছো, সবাইকে যেতে বলো, আর কোনো ভয় নেই, ঠাকুরজি ভালো হয়ে গেছে। রমেশ সকলে চলে গেলে রাত্রে বড় বউ অনুপমার কাছে বসে পড়ল। ঠাকুরজি, কার সঙ্গে বিয়ে হলে তুই খুশি হোস? সুখ দুঃখ আমার কিছুই নেই, সেই আমার স্বামী। তা তো বুঝি, কিন্তু কে এসে? সুরেশ,
সুরেশই আমার। সুরেশ ওই রাখাল মজুমদারের ছেলে? হ্যাঁ, সেই। রাত্রে গৃহিণী এ কথা শুনলেন। পরদিন অমনি মজুমদারের বাড়িতে এসে হাজির হলেন। নানান কথার পর সুরেশের মাকে বললেন, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও। মন্দ কি? ভালো মন্দের কথা নয়, দিতেই হবে। তবে সুরেশকে আবার জিজ্ঞেস করে আসি, যে বাড়িতেই আছে, তার মদনে কথার মত হবে না। সুরেশ বাড়ি থেকে তখন বিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিল। এক মুহূর্ত তার 1 বছরের সমান। তার মা বিয়ের কথা বললে সে কানেই তুলল না। গৃহিণী আবার বললেন, শুরু, তোকে বিয়ে করতে হবে। তা তো হবেই, কিন্তু এখন কেন? এই পড়ার সময় ওসব কথা আমার ভালো লাগে না মা। না 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 না, পড়ার সময় কেন? এক্সামিন হয়ে গেলে বিয়ে হবে। কোথায়? এই গায়ে জগবন্ধু বাবুর মেয়ের সঙ্গে। কি? চন্দ্রর বোনের সঙ্গে? যেটাকে খুকি বলে ডাকতো? খুকি বলে ডাকবে কেন? তার নাম তো অনুপমা। হ্যাঁ, অনুপমা। তো সেটা ভারী কুৎসিত, আমার পছন্দ না। মা, কুৎসিত হবে কেন রে? সে বেশ দেখতে। তা হোক বেশ দেখতে। এক জায়গায় শ্বশুর বাড়ি বাপের বাড়ি আমার একদম মোটেও ভাল লাগে না। কেন? তাতে আর দোষ কি রে? দোষের কথায় কাজ নেই মা, তুমি এখন যাও, আমি একটু পড়ি, আমার এখনো কিছু হয়নি। সুরেশের মা ফিরে এসে বললেন, সুরত তো এক গায়ে কিছুতেই বিয়ে করতে চায় না গো। কেন? তা তো জানিনি। তা হবে না ভাই, এই বিয়ে তোমাকে দিতেই হবে ভাই। তুমি একটু ব্যবস্থা করো। ছেলের অমত, আমি আর কি করবো বলো? না হলে আমি কিছুতেই ছাড়বো না। তবে আজ থাক, কাল একবার না হয় বুঝিয়ে দেখবো, যদি মদখানা করাতে পারি। অনুর মা বাড়ি ফিরে এসে জগবন্ধুকে বললেন, ওদের সুরেশের সঙ্গে যাতে অনুর আমার বিয়ে হয় তা করো। কেন বলো দিকি? রায়গ্রামে তো একরকম সব ঠিক হয়েছে, সে সম্বন্ধে আবার ভেঙে কি হবে? কারণ আছে। কি কারণ? আরে বাবা, কারণখানে কিছু নয়, কিন্তু সুরেশের মতো অত রূপে গুণের ছেলে কি পাওয়া যাবে? আর ও আমার একটি মাত্র, তার আমি দূরে বিয়ে দেবো না। সুরেশের সঙ্গে হলে যখন খুশি দেখতে পাও। আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা নয়, নিশ্চিত তোমাকে দিতেই হবে। কর্তা স্ত্রীর জেদ দেখে হেসে ফেলে। আচ্ছা বেশ, তাই হবে। সন্ধ্যার পর কর্তা মজুমদার বাড়ি থেকে ফিরে এসে গৃহিণীকে বললেন, বিয়ে হবে না। সে কি কথা গো? কি করবো বলো? ওরা না দিলে আমি তো আর জোর করে ওদের বাড়িতে মেয়ে ফেলে রেখে আসতে পারি না। দেবে না কেন? এক গায়ে বিয়ে হয়, ওদের মত নয়। গৃহিণী কপালে কড়াঘাত করে বললেন, আমার সব কপালের দোষ, সব আমার কপালের দোষ। পরদিন তিনি আবার সুরেশের মায়ের কাছে এসে বললেন, দিদি, দিদি বিয়েটা দাও। আমার তো ইচ্ছে আছে গো, কিন্তু ছেলের মত কই। আমি লুকিয়ে সুরেশকে আরো 5,000 টাকা দেবো। টাকার লোভ বড় লোভ। সুরেশের মা এ কথা সুরেশের বাবাকে জানালেন। কর্তা সুরেশকে ডেকে বললেন, সুরেশ, তোমাকে বিয়ে করতেই হবে। কেন? কেন আবার? এ বিয়েতে তোমার গর্ভধারিণীর মত, আমারও মত, সঙ্গে সঙ্গে একটু কিছু কারণও হয়ে পড়ে। এখন পড়াশোনার সময়, পরীক্ষার ক্ষতি হবে। আমি জানি বাপু, পড়াশোনার ক্ষতি করে তোমাকে বলছি না। পরীক্ষা শেষ হলে তবেই বিয়ে করো, না হয়। যাকে অনুর মায়ের আনন্দের সীমা নেই। এ কথা তিনি কর্তাকে বললেন। দাস দাসী সকলেই মনের আনন্দে এ কথা জানিয়ে দিলেন। বড় বউ অনুপমাকে ডেকে বলল, বললো
বর যে ধরা দিয়েছে। তা আমি জানতাম। তা কেমন করে জানলি? চিঠিপত্র চলতো নাকি? প্রেম অন্তর্যামী, আমাদের চিঠিপত্র অন্তরে চলত। ধনী মেয়ে তুই। অনুপমা চলে গেলে বড় বউ ঠাকুরানী মৃদু মৃদু বলল, পাকামি শুনলে গাছ করে। আমি 3 ছেলের মা, উনি আজ আমাকে প্রেম শেখাতে। দুর্লভ বসু অনেক টাকা পয়সা রেখে মারা গেলে তার 20 বছরের একমাত্র ছেলে ললিত মোহন শ্রাদ্ধ শান্তি শেষ করে একদিন স্কুলে গিয়ে মাস্টারকে বলল, মাস্টারমশাই, আমার নামটা কেটে দিন। কি কেন বাপু? মিথ্যে পড়ে শুনে কি হবে? সেজন্য পড়াশোনা তো আমার অনেক আছে। বাবা আমার জন্য অনেক পড়ে রেখে গেছেন। হ্যাঁ, তবে আর ভাব নাকি এইবার চড়ে খাওকে যাও। এখানেই ললিত মোহনের পড়াশোনার ইতি হল। ললিত মোহনের কাঁচা বয়স, তার উপর অনেক টাকা, কাজে স্কুল ছাড়ার সাথে সাথেই অনেক বন্ধুও জুটে গেল। ক্রমে তামাক, সিদ্ধি, কাঁচা মদ, গায়ক, গায়িকা ইত্যাদি একে একে ললিত মোহনের বৈঠকখানা পূর্ণ করল। এদিকে বাবার জমানো টাকা পয়সাও জলের মতন ঢেউ খেয়ে তরতর করে সাগরের দিকে ছুটে চলতে লাগলো। তার মা কেঁদে কেটে অনেক বোঝালেন, অনেক বললেন, কিন্তু সে এটাতে কোনো কানও দিল না। একদিন সে রক্তচক্ষে মায়ের কাছে এসে বলল, মা, আমাকে এক্ষুনি 50 টাকা দাও তো। একটা পয়সাও আমার কাছে নেই। ললিত মোহন দ্বিতীয় কথা না বলে একটা কুড়ুল নিয়ে মায়ের হাত বাক্স চিরে ফেলে 50 টাকা নিয়ে চলে গেল। তিনি দাঁড়িয়ে সবটা দেখলেন, কিন্তু কিছুই বললেন না। পরদিন ছেলের হাতে লোহার সিন্দুকের চাবি দিয়ে বললেন, বাবা, এই লোহার সিন্ধুকের চাবিখানা তুমি নাও। তোমার বাপের টাকা যেমন ইচ্ছে খরচ করো, আর আমি বাধা দেব না। কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমি গেলে তোমার চোখখানা ফুটে। কোথায় যাবে? তা জানি না। আত্মহত্যা করলে কোথায় যেতে হয় তা কেউ জানে, তবে শুনেছি সদ্গতি হয় না। তার কি করব বলো? আমার যেমন কপাল। আত্মহত্যা করবে? না হলে আর উপায় কি? তোমাকে পেটে ধরে আমার সব সুখী হলো। এখন নিত্যে নিত্যে তোমার লাঠি ঝাঁটা খাওয়াচ্ছে যমদূতের আগুন ভণ্ড ভালো। ললিত মোহন তার মাকে চিনত। সে ভালোভাবেই জানত যে তার মা মিথ্যে ভয় দেখানোর লোক নন। তখন কেঁদে মাটিতে লুটিয়ে পা জড়িয়ে ধরে সে বলল, মা, তুমি ওকে মাফ করো মা। আমার কাজ আর কখনো করবো না। তুমি থেকো, তুমি চেও না, কোথাও চেও না। আমি সব ঠিক করে দেবো। তাও কি হয়? তোমার বন্ধু বান্ধব তারা সব যাবে কোথায়? আমি আর কাউকে চাই না মা। আমি টাকা পয়সা, বন্ধু বান্ধব কিচ্ছু চাই না। শুধু শুধু তুমি থেকো মা। তোমার কথায় বিশ্বাস কি? কেন মা? আমি তোমার মন্দ সন্তান, তাই বলে অবিশ্বাসের কাজ কি কখনো করেছি? তুমি এখন থেকে নিজের ইচ্ছায় যা দেবে তার বেশি একটা পয়সাও চাইবো না মা। নিজের ইচ্ছায় তো তোমাকে 1 পয়সাও দিতে ইচ্ছে করে না, কারণ 1-1.5 বছরের মধ্যে তুমি যত টাকা উড়িয়েছ তা অর্ধেকও কখনো তোমার জীবনে উপার্জন করতে পারবে। তুমি আমাকে কিছুই দিও না। মা নরম হলেন। না, অতটা তোমার সইবে না, আর আমিও তা চাই না। মাসে 100 টাকা পেলে তোমার চলবে কি? স্বচ্ছন্দে মা। তবে তাই হোক। দু একদিনের মধ্যেই তার বন্ধু বান্ধবেরা একে একে সরে পড়তে লাগলো।
ললিত মোহন দু একজনের বাড়িতে ডাকতে গেল। কেউ বলল কাল যাব, কেউ বলল আজ কাজ আছে। ফলত কেউই এলো না। এখন সে সম্পূর্ণ একা, একা মদ খায়, একাই ঘুরে বেড়ায়। একবার মনে করলো সে আর মদ খাবে না, কিন্তু সময় কি করে কাটবে তার? কাজেই মদ ছাড়া হলো না। একটা পথে সে প্রায়ই ঘুরে বেড়াতো। এই পথটা জগবন্ধুবাবুর বাগানের পাশ দিয়ে তুলনামূলক নির্জন বলে মদ খেয়ে এইখানে বেড়ানোর বেশি সুবিধা হতো। মাতাল বলে তার গ্রামময় বদনাম, কারোর বাড়িতে যাওয়া ভালো দেখায় না। কাজেই মদ খেয়ে নিজের সঙ্গে নিজেই সে ঘুরে বেড়াতো। আজকাল তার একজন সঙ্গী জুটেছে, সে অনুপমা। আসতে যেতে সে প্রায় দেখে তারই মতন অনুপমাও বাগানের ভেতর ঘুরে বেড়ায়। অনুপমাকে সে ছোটবেলা থেকে দেখে আসছে, কিন্তু আজকাল তাতে যেন একটু নতুনত্ব দেখতে পায়। জগবন্ধুবাবুর বাগানের পাঁচিলের এক অংশ ভাঙা ছিল। সেইখানে একটা গাছের পাশে দাঁড়িয়ে দেখে অনুপমা বাগানময় ঘুরে বেড়াচ্ছে। কখনো বা গাছের তলায় বসে মালা গাঁথছে, কখনো বা ফুল তুলছে, এক এক সময় বা দিঘির জলে পা ডুবিয়ে বালিকার মতন খেলা করছে। দেখতে তার বেশ লাগে। এলোমেলো চুলগুলো, অযত্নে রাখা শরীর, আলুতালু পোশাক আশাক ও সবকিছুর ওপরে ওই মুখখানি। তার মদের চোখে একটি পদ্ম ফুলের মতন মনে হতো। মাঝে মাঝে তার মনে হয় জগতে সেই অনুপমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। রাত হলে বাড়িতে গিয়ে শোয়। যতক্ষণ না ঘুম আসে ততক্ষণ অনুপমার মুখই তার মনে পড়ে। স্বপ্নেও কখনো কখনো তার সুন্দর মুখমণ্ডল হৃদয়ে জেগে ওঠে। এমনি করে কত দিন যায়। জগবন্ধুবাবুর বাগানের সেই ভাঙা অংশটিতে বিকেল থেকে বসে থাকা আজকাল তার নিত্য কর্ম হয়ে দাঁড়িয়েছে। সে ভালুক নয়, অল্প দিনেই বুঝতে পারল যে অনুপমাকে সত্যি সে খুব বেশি রকম ভালোবেসে ফেলেছে। এরকম ভালোবাসায় লাভ নেই। সে জানত সে মাতাল, সে অপদার্থ মূর্খ, সে সকলের ঘৃণার পাত্র। অনুপমার কিছুতেই যোগ্য পাত্র নয়। শত চেষ্টাতেও তাকে পাওয়া তার সম্ভব নয়। তবে আর কি, এমন করে মন খারাপ করে আর লাভ কি? কাল থেকে সে আর আসবে না। কিন্তু থাকতে পারত না। সূর্য ডুবলে সে মদটুকু খেয়ে সেই ভাঙা পাঁচিলটার উপর এসে বসত। তবে এর ভেতরে একটা কথা আছে। কাউকে ভালোবাসলে মনে হয় সেও বুঝি আমাকে ভালোবাসে। আমাকে কেন বাসবে না? অবশ্য এই কথা প্রমাণ করা যায় না। একদিন ললিত মোহন পাঁচিলে উঠেছে। এমন সময় চন্দ্রবাবুর তা চোখে পড়ল। দারোয়ান প্রথমে বুঝতে পারল না কাকে ধরতে হবে, কিন্তু পরে যখন বুঝল ললিতবাবুকে, তখন সেলাম করে 3 হাত পিছিয়ে দাঁড়ালো। ওকে থানাতে যাও, থানাতে। আগে আমি পারবে না বাবু। ললিত মোহন তখন ধীরে ধীরে পাঁচিল টপকে চলে গেল। সে চলে গেলে চন্দ্রবাবু বললেন, হ্যালো, কাউ বলি না, দারোয়ান চুপ করে রইল। একজন মালি ললিতকে ভালো মতন চিনত। সে বলল, আগে বাবু, ওই ভোজপুরি সাধ্য কি ললিত বাবুকে ধরে? ওর মতো 4টে দারোয়ানের মাথা ওর এক ঘুষিতে ভেঙে যায়। দারোয়ানও তা অস্বীকার করল না, বলল, বাবু চাকরি করতে এসেছি, জাল দিতে তো আসিনি। চন্দ্রবাবু কিন্তু ছাড়ার পাত্র নন। তিনি ললিতের ওপর আগে থেকেই বেশ চটে ছিলেন। এখন সুযোগ পেয়ে সাক্ষী জুটিয়ে অনধিকার প্রবেশ এবং আরো কত কি অপরাধে আদালতে নালিশ করলেন। জগবন্ধুবাবু ও তার স্ত্রী দুজনেই এই মামলা করতে বারণ করলেন, কিন্তু চন্দ্রনাথ কিছুতেই শুনলেন না। বিশেষ মনোকষ্টে থাকা অনুপমা জিদ করে বলল যে পাপীকে শাস্তি না দিলে তার মন কিছুতেই স্থির হবে না। অগত্যা ইন্সপেক্টর বাড়িতে এসে অনুপমার জবানবন্দি নিল। অনুপমা সবই ঠিক বলল। শেষে এমন দাঁড়ালো যে ললিতের মা অনেক টাকা খরচ করেও ছেলেকে কিছুতেই বাঁচাতে পারলেন না। 3 বছর ললিত মোহনের
সশ্রম কারাদণ্ডের আদেশ হয়ে গেল। বিয়ে পরীক্ষার ফল বেরিয়েছে। সুরেশচন্দ্র মজুমদার এবারে প্রথম হয়েছে। গ্রাম জুড়ে সুখ্যাতির একটা রই রই পড়ে গেছে। অনুপমার মায়ের আনন্দের সীমা নেই। আনন্দে সুরেশের মায়ের কাছে গিয়ে বলল, নিজের কথা নিজে বলতে, কিন্তু দেখো দেখি আমার মেয়ের পয়খানা। তা তো দেখছি দিদি, একবার বিয়ে হোক, তারপর দেখিস তোর ছেলে রাজা হবে। ওর যখন জন্মায় তখন একজন গণৎকার এসে গুণে বলেছিল যে এ মেয়ে নাকি আমার রানী হবে। অত সুখে নাকি কেউ কখনো থাকেনি, থাকবেও না, যত সুখ তোমার মেয়ের হবে। কে বলেছিল? হয়তো সন্ন্যাসী বলেছিল। কিন্তু তুমি তোমার জামাইকে একখানা বাড়ি কিনে দিও। তা দেব না? চন্দ্রকে আমি পেটের ছেলে বলেই জানি, কিন্তু অনুরও তো কর্তার অর্ধেক বিষয় পাওয়া উচিত নাকি? আমি বেঁচে থাকলে তাও পাবে। তাই হোক, ওরা রাজারানী হয়ে সুখে থাক, আমরা যেন দেখে মরতে পারি, কি বলো? 2 দিন পরে রাখাল মজুমদার ছেলেকে ডেকে বললেন, এই বৈশাখে তোমাদের বিয়ের দিন ঠিক করলাম। এখন বিয়ে হোক আমার একদম ইচ্ছে নয়। কেন? আমি গিলক্রিস্ট স্কলারশিপ পেয়েছি, তাতে আমি ইচ্ছে করলে বিলেতে গিয়ে পড়তে পারি। তুমি বিলেত যাবে? তাই ইচ্ছে আছে। পড়ে পড়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? অমন কথা মুখে এনো না। বিনা পয়সায় যখন এই সুবিধা পেয়েছি তখন দোষ কি? রাখালবাবু এ কথায় একেবারে রেগে আগুন হয়ে উঠলেন। নাস্তিক বেটা, দোষ কি? পরের পয়সা যদি বিষ পাওয়া যায় তো তা বলে খেতে হবে? সুরেশ আর কোনো প্রতিবাদ না করে চুপচাপ চলে গেল। সে চলে গেলে রাখালবাবু আপন মনে হেসে বললেন, বেটা পাতা তো ইংরাজি পড়ে আমাদের সঙ্গে তর্ক করতে আসে। কেমন কথাটা বললাম? পাচাদানার একটা কথাও বলতে পারলো না। অকাটটা যুক্তি কি আর কাটতে পারে? বিয়ের সবকিছু পাকাপাকি ঠিক হয়ে গেলে বড় বউ একদিন অনুপমাকে বলল, কিলো বড় সুখ্যাতি যে গ্রামে ধরছে না। যার সতীসাধ্যী স্ত্রী, জগতে তার সব সুখের পথই খোলা থাকে। তবু তো এখনো বিয়ে হয়নি। বিয়ে আমাদের অনেক দিন হয়েছে, জগৎ জানে না বটে, কিন্তু অন্তরে অন্তরে বহু দিন আমাদের পুনর্মিলন হয়ে গেছে। বড় বউ অল্প হাসল, ঠোঁট অল্প বেঁকিয়ে একটু থেমে বলল, এ কথা আর কোথাও বলিস নি। আমরা বুড়ো মানুষ, আমাদের তো বলা দূরে থাক, এরকম শুনলেও আমাদের লজ্জা করে। সব কথায় তুই যে কেন ওই থিয়েটারে অভিনয় করতে থাকিস বাবু বুঝি না। এমন করে লোকে তোকে পাগল বলবে যে। আমি তো প্রেমে পাগল। আজ 5ই বৈশাখ। অনুপমার বিয়ে উৎসবে আজ গ্রামটা তোলপাড় হচ্ছে। জগবন্ধু বাবুর বাড়িতে আজ ভিড় ধরে না। কত লোক যাচ্ছে, কত লোকের হাঁকাহাঁকি, কত বাজনা বাদ্যের ঘটা। যত সন্ধে হয়ে আসতে লাগলো, ধুমধাম তত বেড়ে উঠতে লাগলো। সন্ধ্যা লগ্নেই বিয়ে, এখনই বর আসবে। সকলেই উৎসাহে আর আগ্রহে উন্মুখ হয়ে আছে, কিন্তু বর কোথায়? রাখালবাবু বাড়িতে সন্ধ্যের আগেই গোলমাল বেঁধে উঠেছে। সুরেশ গেল কোথায়? এখানে খোঁজ, ওখানে খোঁজ, এদিকে দেখ, ওদিকে দেখ, কিন্তু কেউই সুরেশকে খুঁজে বের করতে পারছে না। খারাপ খবর পৌঁছাতে দেরি হয় না। বজ্রপাতের মতন এ কথা জগবন্ধুবাবুর বাড়িতে উড়ে এসে পড়ল। বাড়ির সবাই মাথায় হাত দিয়ে বসে পড়ল। এ কি কথা? 8টার সময় বিয়ের লগ্ন, তখন 9টা বাজতে চলল। কোথাও বরের সন্ধান পাওয়া যাচ্ছে না। জগবন্ধুবাবু মাথা চাপড়ে ছুটোছুটি করে বেড়াতে লাগলেন। গৃহিণী কেঁদে এসে তার কাছে পড়লেন।
কর্তার তখন আধা পাগলের মতন অবস্থা। তিনি চিৎকার করে বলে উঠলেন, কি হবে গো? হবে আমার সাধ্য, আর কি হবে? ওই হতভাগা মেয়ের জন্য বুড়ো বয়সে আমার মান গেল, যশ গেল, জাত গেল। এখন এক ঘরে হয়ে থাকতে হবে। কারণ মধ্যে বুড়ো বয়সে তোমাকে আবার বিয়ে করেছিলাম, এই তোমারই জন্য আজ এত অপমান। শাস্ত্রেই আছে স্ত্রীর বুদ্ধি প্রলয়ঙ্করী। তোমার কথা শুনে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি। যাও যাও, তোমার মেয়েকে নিয়ে এখন চোখের সামনে থেকে দূর হয়ে যা। যত সব। গৃহিণীর দুঃখের কথা বলে আর কাজ নেই। এদিকে এই আর ওদিকে আরেক বিপদ। অনুপমা ঘন ঘন মূর্ছা যাচ্ছে। এদিকে রাত বেড়ে চলেছে, 10টা, 11টা, 12টা, ক্রমে ক্রমশ 1টা, 2টো বেজে গেল। কিন্তু কোথাও সুরেশের সন্ধান হলো না। সুরেশকে পাওয়া যাক আর না যাক, অনুপমার বিয়ে কিন্তু দিতেই হবে। কারণ আজ রাতে বিয়ে না হলে জগবন্ধুর জাত যাবে। রাত আন্দাজ 3টের সময় 50 বছর বয়সী কাশেরোগী রামদুলাল দত্তকে পাড়ার 5 জন জগবন্ধুর হিতৈষী বন্ধু বরের বেশে খাড়া করে নিয়ে এলো। অনুপমা যখন শুনল এমনি করে তার মাথা খাওয়ার উদ্যোগ করা হয়েছে, তখন মূর্ছা ছেড়ে দিয়ে মায়ের পায়ে লুটিয়ে পড়ল। ও মা, মা গো, আমায় রক্ষা করো মা। এমন করে আমার গলায় ছুরি দিও না। এই বিয়ে দিনে আমি নিশ্চয়ই আত্মহত্যা করবো মা। মা, আমায় রক্ষা করো মা, দয়া করো। আমি কি করব মা? আমার যে কিছু করার নেই রে মা। মুখে যাই বলুন না কেন, মেয়ের দুঃখে ও আত্মগ্লানিতে তার হৃদয় পুড়ে যাচ্ছিল। তাই কেঁদে কেটে আবার স্বামীর কাছে এলেন। ওগো, একবার শেষটা ভেবে দেখো। এ বিয়ে দিলে মেয়ে আমার বিষ খাবে বলছে। কর্তা কোনো কথা না বলে একেবারে অনুপমার কাছে এসে বসে গম্ভীরভাবে বললেন, ওটো, ও রয়ে যায়। কোথায় যাব বাবা? এখনই সম্প্রদান করব। অনুপমা কেঁদে ফেলল। বাবা, বাবা আমাকে মেরে ফেলো, আমি বিষ খাবো, কিন্তু এমন করো না বাবা। যা ইচ্ছে হয় কাল খেও মা। আজ বিয়ে দিয়ে আমার জাত বাঁচাই, তারপর যেমন খুশি করো, বিষ খেয়েও জলে ডুবে পড়ো, আমি কোনো বারণ করবো না। বাবা, আমার কথাটা একবার শোনো বাবা। বাবা, বাবা। কত কাতর অনুনয়, কত কান্না, কিন্তু কোনো কথাই খাটল না। দৃঢ় প্রতিজ্ঞ জগবন্ধু বাবু সেই রাতেই পুরো রামদুলাল দত্তের হাতে অনুপমাকে সম্প্রদান করলেন। বহুকাল বিপত্নিক বুড়ো রামদুলালের আপনার বলতে সংসারে আর কেউ নেই। 2খানা পুরনো ইটের তৈরি ঘর আর একটু শাকসবজির বাগান, এটাই দত্তজির সাংসারিক সম্পত্তি। অনেক কষ্টে তার দিন চলে। বিয়ে করে পরদিন অনুপমাকে বাড়ি আনলেন। সঙ্গে সঙ্গে অনেক খাবার জিনিস এলো, অনেক দাস দাসী এলো। কোনো কষ্ট নেই। 6-7 দিন তার পরম সুখে কেটে গেল। বড়লোক শ্বশুর, আর তার কোনো ভাবনা নেই। বিয়ে করে যেন কপাল ফিরেছে তার। কিন্তু অনুপমার কথা আলাদা। আর দিন 2 থেকে সে বাপের বাড়ি ফিরে এলো। তখন তার মুখ দেখে দাস দাসীরাও গোপনে চোখ মুছল। বাড়ি গিয়ে প্রাণ ত্যাগ করব, এই পরামর্শ অনুপমা স্বামীর বাড়ি থেকেই স্থির করে রেখেছিল। এইবার সত্যি তার মরার ইচ্ছে হয়েছে। অনেক রাত্রে সকলে ঘুমিয়ে পড়লে সে নিঃশব্দে খিড়কির দরজা খুলে বাগানের পুকুরের সিঁড়িতে এসে বসল।
আজ তাকে মরতে হবে, মুখের মরা নয়, কাজের মরা মরতে হবে। অনুপমার মনে পড়ল আর একদিন সে এইখানে মরতে গিয়েছিল, সেও বেশি দিন নয়, কিন্তু তখন মরতে পারেনি, কারণ একজন এসে তাকে ধরে ফেলেছিল। কিন্তু আজ সে কোথায়? জেলখানায় সে কয়েদ খাটছে, কিন্তু কোন অপরাধে? শুধু বলতে এসেছিল যে সে তাকে ভালোবাসে। কে জেলে দিল তাকে? চন্দ্রবাবু। কিন্তু কেন? তাকে দেখতে পারত না বলে? সে মাতাল বলে? সে অনধিকার প্রবেশ করেছিল বলে? কিন্তু অনুপমা কি বাঁচাতে পারত না? নিশ্চয়ই পারত, কিন্তু তা সে করেনি, বরং জেলে দিতে সে সাহায্যই করেছে। আজ তার মনে হলো ললিত কি সত্যি ভালোবাসত? হয়তো বাসত, হয়তো বা বাসত না। নাই বাসুক, কিন্তু তাকে শাস্তি দিয়ে তার কি লাভ হয়েছে? জেলে পাথর ভাঙছে, ঘানি টানছে, আরো কত না কি নিজ কাজ করতে হচ্ছে। এতে হয়তো চন্দ্রবাবুর লাভ হয়েছে, কিন্তু তার কি? সে শাস্তি না পেলে কি তাকে পেতে পারত? যিনি এখন মনের আনন্দে নিজের উন্নতির জন্য জাহাজে চড়ে বিলেতে যাচ্ছেন। অনুপমা সেইখানে বসে অনেকক্ষণ ধরে কাঁদল, তারপর ধীরে ধীরে জলে নামল। এক হাঁটু, এক বুক, তারপর গলা করে ক্রমশ ডোবা জলে এসে পড়ল। আধ মিনিট কাল জলের তলায় থেকে অনেকটা জল খেয়ে সে আবার উপরে ভেসে উঠল। আবার ডুব দিল, আবার ভেসে উঠল। সে সাঁতার দিতে জানত, তাই সমস্ত পুকুরটা তন্ন তন্ন করেও কোথাও ডোবা জল মিলল না। অনেকবার ডুব দিল, অনেক জলও খেল, কিন্তু একেবারে ডুবে যেতে কিছুতেই পারল না। সে দেখল মরতে স্থির সংকল্প হয়েও ডুব দিয়ে নিঃশ্বাস আটকে আসার উপক্রম হলেই নিঃশ্বাস নিতে উপরে ভেসে উঠতে হয়। এইভাবে পুকুরে সাঁতার কেটে প্রায় রাতের শেষে যখন সে তার ক্লান্ত অবসন্ন নির্জীব দেহখানা কোনো মতে টেনে এনে সিঁড়ির ওপর ফেলল, তখন দেখল যে কোনো অবস্থায় যে কোনো কারণেই হোক এমন করে একটু একটু করে প্রাণ ত্যাগ করা বড় সহজ নয় তার কাছে। আগে সে বিরহ ব্যথায় জর্জরিত হয়ে দিনে শতবার করে মরতে যেত, তখন ভাবত প্রাণটা রাখা না রাখা নায়ক নায়িকার একেবারে মুঠোর ভেতরে। কিন্তু আজ সমস্ত রাত ধরে প্রাণটার সঙ্গে ধস্তাধস্তি করেও যখন সে তাকে বের করে ফেলতে পারল না, আজ সে বিলক্ষণ বুঝল তাকে জন্মের মতন বিদায় দেওয়া তার 11 বছরের বিরহ ব্যথায় কুলোল না। ভোরবেলা যখন সে বাড়ি এলো, তখন তার সমস্ত শরীর শীতে ঠকঠক করে কাঁপছে। মা জিজ্ঞেস করলেন, অনু, এত ভোরেই নিয়ে এলি মা? অনু ঘাড় নাড়ল। এদিকে দত্তমশাই একরকম চিরস্থায়ীভাবে শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছেন। প্রথম প্রথম জামাই আদর তার কিছুটা মিলত, কিন্তু ক্রমশ তাও কমে এলো। বাড়ির কেউই তাকে প্রায় দেখতে পারে না। চন্দ্রনাথ বাবু তখন প্রতি কথায় তাকে ঠাট্টা বিদ্রূপ অপদস্থ লাঞ্ছিত করেন। তার একটু কারণও হয়েছিল। একে তো চন্দ্রবাবুর হিংসুটে মন, তার উপর আবার অকর্মণ্য জামাই বলে জগবন্ধুবাবু কিছু বিষয় আশয়ে তাকে দিয়ে যাবেন বলেছিলেন। অনুপমা কখনো আসে না, শাশুড়ি ঠাকুরনও কখনো সে বিষয়ে খোঁজ নেন না। তবু রামদুলালের মনের আনন্দে দিন কাটতে লাগল। যত্ন আত্মীয়তার তিনি বড় একটা ধার ধারতেন না।
যা পেতেন তাতেই সন্তুষ্ট হতেন। তার উপর দুবেলা পেট পুড়ে খাবার চুকছে। পুরো বয়সে দত্তামশাই এটাই যথেষ্ট বলে মেনে নিতেন। কিন্তু তার সুখ ভোগ করার বেশি দিনও আর বাকি ছিল না। একে জীর্ণ শীর্ণ শরীর, তার উপর পুরনো বন্ধু সেই কাশরোগ অনেকদিন ধরে তার শরীরে আশ্রয় নিয়ে বসে আছে। প্রতি বছরে শীতকালে তাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করত। এবারও শীতকালে বিষম টানাটানি করতে লাগলো। জগবন্ধুবাবু দেখলেন যক্ষা রামদুলালের অস্থিমজ্জার প্রতি কেটে ছড়িয়ে পড়েছে যেন। পাড়াগে ভালো চিকিৎসা হবে না জেনে কলকাতায় পাঠিয়ে দিলেন। সেখানে কিছুদিন ভালো চিকিৎসার পর সতী সাধ্বী অনুপমার কল্যাণে 2 বছর ঘুরতে না ঘুরতেই সদানন্দ রামদুলাল সংসার ত্যাগ করলেন। তবুও অনুপমা একটু কাঁদল। স্বামী মরলে বাঙালির মেয়েকে কাঁদতে হয়, তাই কাঁদল। তারপর নিজের ইচ্ছে সাদা কাপড় পরে সমস্ত অলংকার খুলে ফেলল। মা কাঁদতে কাঁদতে বললেন, অনু, তোরে বেশ তো আমি দেখতে পারি না মা, অন্তত হাতে একজোড়া পালাও রাখ। তা হয় না মা, বিধবার অলংকার পড়তে নেই। কিন্তু তুই তো আমার কচি মেয়ে, বল। তা হোক, বাঙালির মেয়ে বিধবা হলে কচি বুড়ো সবাই এক হয়ে যায়। মা কি আর বলবেন, খালি কাঁদতে লাগলেন। অনুপমার বৈধব্যে লোকে নতুন করে শোক করল না। 2-1 বছরে সে বিধবা হবে তা সকলেই জানত। কেউ বলল মরার সঙ্গে বিয়ে দিলে সে কি আর সধবা থাকে। যদিও কর্তাও এ কথা জানতেন, গৃহিণীও বুঝতেন, তাই শোকটা নতুন করে আর হলো না। যা হওয়ার তা বিয়ের রাতেই হয়ে গেছে। স্বামীকে তো ভালোবাসত না, জানল না, শুনল না। তবুও অনুপমা কঠোর বৈধব্য ব্রত পালন করতে লাগলো। রাতে জলস্পর্শ করে না, দিনে 1 মুঠো নিজের হাতে রান্না করে খায়। একাদশীর দিন জল ছাড়া উপোস করে। আজ পূর্ণিমা, কাল অমাবস্যা, পরশু শিবরাত্রি, এমনি করে মাসের 15টা দিন সে না খেয়ে থাকে। কেউ কোনো কথা বললে বলে, আমার তো ইহকাল গেছে, এখন না হয় পরকালের কাজ করতে দাও। হ্যাঁ তো কিন্তু সইবে কেন? উপোসে অনিয়মে অনুপমা শুকিয়ে অর্ধেক হয়ে গেল। দেখে দেখে গৃহিণী ভাবলেন এইবারে সে মরেই যাবে। কর্তাও ভাবলেন তা বড় বিচিত্র নয়। তাই একদিন স্ত্রীকে ডেকে তিনি বললেন, বলি অনুর আবার বিয়ে দি, বলো। তা কি হয়? ধর্ম যাবে যে। অনেক ভেবে দেখলাম, 2বার বিয়ে দিলেই ধর্ম চায় না। বিয়ের সঙ্গে এই ধর্মের কোনো এই বিষয়ে সম্বন্ধ নেই, বরং নিজের মেয়েকে এমন করে খুন করলেই ধর্মহানি সম্ভাবনা। তবে দাও। অনুপমা কিন্তু এ কথা শুনে ঘাড় নেড়ে দৃঢ় স্বরে বলল, না, তা হয় না। কর্তা তখন নিজে ডেকে বললেন, উভয় মা, উভয়। তাহলে আমার ইহকাল পরকাল 2 কালই গেল। কিছুই যায়নি আর যাবে না, বরং না হলেই যাওয়ার সম্ভাবনা। মনে করো তুমি যদি গুণবান স্বামী পাও, তাহলে এই 2 কালেরই কাজ করতে পারবে। ধর্মকম্বের কথা ছেড়ে দিয়ে সামান্য কোনো একটা কাজ করতে গেলেই যে তাদের অন্যের সাহায্য নিতে হয় রে মা। স্বামী ছাড়া তেমন সাহায্য আর কে করবে বল দেখি? আরো কি দোষে তোমার এত শাস্তি? আমার পূর্বজন্মের ফল। বুড়া হিন্দু জগবন্ধুবাবুর কানে এ কথাটা খট করে লাগলো।
কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, তাই যদি হয় তবুও তোমার একজন অভিভাবকের প্রয়োজন। আমাদের অবর্তমানে তোমাকে দেখবে কে? দাদা দেখবে। ঈশ্বর না করুন, কিন্তু সে যদি না দেখে, সে তোমার মায়ের পেটের ভাই নয়। বিশেষ করে আমি যতদূর জানি তার মনও ভালো নয়। অনুপমা মনে মনে ভাবল, তখন বিষ খাব। আরেকটা কথা আছে অনু, বাবা হলেও সে কথা তোমাকে বলা উচিত। মানুষের মন সব সময় যে ঠিক এরকমই থাকবে তা কেউ বলতে পারে না। বিশেষ করে যৌবনকালে প্রবৃত্তগুলো সব সময় বসে রাখতে মুনি ঋষিরাও পারে না। কিছুক্ষণ চুপ করে থেকে অনুপমা বলল, যাতে যাবে যে? না মা, যাতে যাবে না। এখন আমার সময় হয়ে আসছে, চোখও ফুটছে। অনুপমা ঘাড় নাড়ল, মনে মনে বলল, তখন চাঁদ গেল আর এখন যাবে না? যখন চোখ কান বন্ধ করে তোমরা আমাকে বলিদান দিলে তখন এ কথা ভাবলে না কেন? আজ তাই আমারও চোখ ফুটেছে, আমিও ভালোভাবে প্রতিশোধ দেব। কোনোভাবেই তাকে টলাতে না পেরে জগবন্ধুবাবু বললেন, তবে মা, তাই ভালো। তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি বিয়ে দিতে চাই না। তোমার খাওয়া পড়ার কষ্ট না হয় আমি করে যাব। তারপর ধর্মে মনে রেখে যাতে সুখী হতে পারো তাই করো। 3 বছর পর খালাস হয়েও ললিতমোহন বাড়ি ফিরল না। কেউ বলল লজ্জায় আসছে না, কেউ বলল সে গ্রামে আর কোনোদিন মুখ দেখাতে পারবে না। ললিতমোহন নানা জায়গায় ঘুরে 2 বছর পর হঠাৎ একদিন বাড়িতে এসে হাজির হলো। তখন তার মা আনন্দে ছেলের মাথায় চুম্বন করে তাকে আশীর্বাদ করলেন। বাবা, এবার বিয়ে করে সংসারী হও। যা কপালে ছিল তা তো ঘটে গেছে বাবা, এখন সেজন্য আর মনে দুঃখ কর। ললিত যা হয় একটা করবে বলে ঠিক করলো। 5 বছর পর ফিরে এসে ললিত গ্রামে অনেক পরিবর্তন দেখল। বিশেষ করে দেখল জগবন্ধুবাবুর বাড়িতে কর্তা গিন্নি কেউ বেঁচে নেই। চন্দ্রনাথ বাবু এখন সংসারের কর্তা। অনুপমা বিধবা হয়ে এইখানেই আছে, কারণ তার অন্য কোথাও জায়গাই হয়নি। আগে মায়ের মৃত্যু হয়েছিল, পরে বাবার মৃত্যুর পর অনুপমা ভেবেছিল বাবা যা দিয়ে গেছেন তা নিয়ে কোনো তীর্থস্থানে থাকবে ও সেই টাকায় পুণ্য ধর্ম নিয়মব্রত করে বাকি জীবনটা সে কাটিয়ে দেবে। কিন্তু শ্রাদ্ধ শান্তি হলে উইল দেখে সে কষ্ট পেল। বাবা কেবল তার নামে মাত্র 500 টাকা রেখে দিয়ে গেছেন। তারা বড় লোক, সে সামান্য টাকা তাদের কাছে টাকাই নয়। সত্যি বলতে এই অর্থে কারোর সারা জীবনের খাওয়া পড়া চলতে পারে না। গ্রামে অনেকে এই কানাখুশো করল, এই উইল নাকি জগবন্ধুবাবুর নয়, ভিতরে কোনো কারসাজি আছে। কিন্তু সে কথায় আর ফল নেই। নিরুপায় হয়ে অনুপমা চন্দ্রবাবুর বাড়িতেই রইল। লোকে বলে বাবার মৃত্যু না হওয়া পর্যন্ত সৎমাকে চেনা যায় না, কিন্তু সৎ ভাইকেও সেরকম বাবার জীবিত কাল পর্যন্ত চেনা কঠিন। এতদিন পর অনুপমা তা জানতে পারল। তার দাদা চন্দ্রনাথ বাবু কি চরিত্রের মানুষ। যত প্রকার অধম শ্রেণীর মানুষ দেখতে পাওয়া যায়, চন্দ্রনাথ বাবু তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। হৃদয়ে এক তিলে দয়া মায়া নেই, চোখে এক বিন্দু চামড়াও নেই। অনুপমার এই নিরাশ্রয় অবস্থায়
তিনি তার সঙ্গে যেরকম ব্যবহার শুরু করলেন তা বলে শেষ করা যায় না। প্রতি কথায় এমনকি উঠতে বসতে তিরস্কার, লাঞ্ছনা আর অপমান করতেন। অনেক দিন ধরেই তিনি অনুপমাকে দেখতে পারেন না, কিন্তু আজকাল আরো বেশি না দেখতে পারার কারণ তিনি ভালোই জানেন। বড় বধূ আগে তাকে ভালোবাসতেন, কিন্তু এখন তিনিও দেখতে পারেন না। যখন অনু বড় লোকের মেয়ে ছিল, যখন তার বাবা মা বেঁচে ছিল, যখন তার একটা কথায় 5 জন ছুটে আসতো, তখন তিনিও ভালোবাসতেন। কিন্তু এখন সে দুঃখিনী। আপনার বলতে কেউ নেই তার। টাকা পয়সা নেই, পরের অন্ন না খেলে দিন কাটে না। তাকে কে এখন ভালোবাসবে? কে এখন যত্ন করবে? বড় বউয়ের 3-4টি ছেলে মেয়ের ভার অনুর ওপর। তাদের খাওয়াতে হয়, স্নান করাতে হয়, পড়াতে হয়, কাছে নিয়ে শুতে হয়। তবু কোনো বিষয়ে একটু ভুল হলেই অমনি বড় বউ ঠাকুরুনটি রাগ করে রীতিমতন 5টা কথা শুনিয়ে দেন। এছাড়া অনুপমাকে রোজ দুবেলা চন্দ্রবাবুর জন্য 2-4টে ভালো তরকারি রাঁধতে হয়। পাচক ব্রাহ্মণ তেমন তৈরি করতে পারে না, আর না হলে চন্দ্রবাবুরও কিছু খাওয়া হয় না। একাদশী হোক আর দ্বাদশী হোক আর উপসেই হোক, সে রান্না তাকে রাঁধতেই হবে। বিধবা হয়ে অনুপমা সকালে স্নান করে অনেকক্ষণ ধরে পুজো করত, কিন্তু এখন তাকে সেই সময়টুকুও দেওয়া হয় না। একটু দেরি হলেই বড় বউ ঠাকরানী বলে ওঠেন, ঠাকুরজি একটু হাতটা চালাও, ছেলেটা কাঁদছে, এখনো পর্যন্ত কিছু খেতে পাইনি। অনুপমা যা তা করে উঠে আসে, একটা কথাও সে মুখ ফুটে বলতে পারে না। একাদশীর দীর্ঘ উপোস করেও তাকে রাতে রান্না করে যেতে হয়। তেষ্টায় বুক ফাটতে থাকে, আগুনের তাপে মাথা ঠিপ ঠিপ করতে থাকে, গা ঝিমঝিম করে তার, কিন্তু তবুও কোনো কথা বলে না। অবস্থার পরিবর্তনে সহ্য করার ক্ষমতাও হয়, কারণ ঈশ্বর তা শিখিয়ে দেন। না হলে অনুপমা এতদিন মরেই যেত। এ সংসারে তার চেয়ে দাসদাসীরাও শ্রেষ্ঠ। জোর করে তাদের দুটো কথা বললে তারাও দুটো জোরের কথা বলতে পারে। অন্তত আমার মাইনেপত্র চুকিয়ে দিন, বাড়ি যাই, এই কথাও বলতে পারে। কিন্তু অনু তাও বলতে পারত না। সে বিনামূল্যে কেনা দাসী। তাকে মারো কাটো, তাকে এখানেই থাকতে হবে। আর কোথাও তার যাওয়ার উপায় নেই। সে বিধবা, সে বড় লোকের মেয়ে। অনুপমার অবস্থা বোঝানো যায় না, বুঝতে হয়। বাঙালির ঘরে পরের অন্নে বেঁচে থাকা বিধবাই কেবল তার অবস্থা বুঝতে পারবেন, অন্যে নাও বুঝতে পারে। আজ দ্বাদশী। সকাল সকাল স্নান করে অনুপমা পুজো করতে বসল। তখনও 15 মিনিট হয়নি। বড় বধূ ঘরের বাইরে থেকেই একটু বড় গলায় বললেন, বলি ও ঠাকুরজি, অত পুণ্যে ছাড়াই আঁটবে না গো, অত পুণ্যে করো না। আর তো পুণ্যি ধর্মের শখ থাকে তো বনে জঙ্গলে গিয়ে করো গে, সংসারে থেকে অত বাড়াবাড়ি সইতে পারা যায়। অনুপমা শিবের মাথায় জল দিচ্ছিলেন, কথা বলল না। বড় বধূ 10 মিনিট পরে আবার ঘুরে এসে সেইখান থেকে চিৎকার করলেন, বলি কেউ খাবে দাবে না? অনুপমা হাতের বিল্লপত্র নামিয়ে রেখে বলল, আমার অসুখ হয়েছে, আজ আমি কিছু করতে পারবো না। পারবে না? তবে সবাই বুঝ করুক। কেন, আমি ছাড়া কি ঘরে লোক নেই? ঠাকুরের কি হলো? তার জ্বর হয়েছে। আর উনি কি ঠাকুরের রান্না খেতে পারেন? না পারেন তুমি রেঁধে দাও গে। কি আমি রাঁধবো? মাথার যন্ত্রণা আমার প্রাণখানা যায়। একটা কবিরা 24টা ঘন্টা আমার পিছনে লেগে আছে, আর আমি আগুনে তাপে যাব? তবে সবাইকে উপোস করতে বলো, আমি পারবো না। তাই যাই, তোমার দাদাকে কথা জানাই গে। আর তোমার অসুখ হবে কেন? এই নিয়ে ধুয়ে এনে এখন তো গিলবে করবে, আর বড় ভাইকে একটু রেঁধে খাওয়াতে পারো না? না পারি নে, আমি তোমার কেনা বাঁধি নই যে যখন যা মুখে আসবে তাই বলবে। আমি এসব কথা কিন্তু দাদাকে জানাবো।
বড় বউ মুখ ভেঙচে বলল, তাই জানাও গে, তোমার দাদা এসে আমার মাথাটা কেটে নিয়ে যা। অনুপমা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তা জানি। দাদা ভালো হলে কি আর তোমার আর এত সাহস? কেন? তিনি করেছেন কি? খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, আমার কি করবেন শুনে? সত্যি সত্যি তো আর আমাকে তাড়িয়ে দিয়ে তোমায় মাথায় রাখতে পারেন না। এজন্য আর মিছে রাগ করলে চলবে কেন? সবকিছুরই একটা সীমা আছে। অনুপমারও সহ্যের সীমা আছে। সে এতদিন যা বলেনি, আজ তা বলে ফেলল। দাদা আমাকে খাওয়াবেন পড়াবেন কি? যে বাপের টাকায় তিনি খান, আমি সেই বাপের টাকাতেই খাই। বড় বউ রেগে গেল। তাই যদি হতো তাহলে বাবার পথের কাঙাল করে রেখে যেত না। পথের কাঙাল তিনি করে যাননি, তোমরাই করেছো। গ্রাম শুদ্ধ সবাই জানে তিনি আমাকে নিঃসম্বল রেখে যাননি। সে টাকা দাদা চুরি না করলে আজ আমাকে তোমরা মুখ না রাখে হতো না। বড় বউয়ের মুখ প্রথমে শুকিয়ে গেল, কিন্তু পরক্ষণেই দ্বিগুণ তেজে জ্বলে উঠল। গ্রাম শুদ্ধ সবাই জানে উনি চোর, তবে একথা ওকে জানাবা? জানিও, আরো বলো যে পাপের ফল তাকে পেতেই হবে। সেদিন এমনই গেল। অবশ্যই এ কথা চন্দ্রবাবু শুনতে পেলেন, কিন্তু কোন রকম উচ্চবাচ্য করলেন না। চন্দ্রনাথ বাবুর সংসারে ভোলা বলে একজন ছোকরা মতো ভৃত্য ছিল। 5-6 দিন পরে চন্দ্রবাবু তাকে বাড়ির ভেতর ডেকে এনে বেদম মারতে লাগলেন। চিৎকার শব্দে অন্যান্য তাস্তাসীরা সেখানে ছুটে এলো। তখনও অসম্ভব মার চলছে। অনুপমা ঘরের ভেতর পুজো করছিল। পুজো ফেলে সেও ছুটে এলো। ভোলার নাক মুখ দিয়ে তখন রক্ত ছুটছিল। অনুপমা চিৎকার করে উঠল, দাদা করছো কি? মরে গেল যে। দাদা থামো, থামো। চন্দ্রবাবু খেকিয়ে উঠলেন, আজ বেটাকে একবার মেরেই ফেলবো। তোকে সঙ্গে সঙ্গে মেরে ফেলতাম, শুধু মেয়ে মানুষ বলে তুই বেঁচে গেলি। আমার সংসারে এত পাপ আমি সহ্য করবো না। বাবা তোকে 500 টাকা দিয়ে গেছে, তাই দিয়ে তুই আজই আমার বাড়ি ছেড়ে দূর হয়ে যা। অনুপমা কিছুই বুঝতে পারে না, শুধু বলল, কি বলছো কি? কিছুই নয়, আজ টাকা নাও, কাল ভোলার সঙ্গে দূর হয়ে যাও। বাইরে গিয়ে যা খুশি করে যাও, যাও। অনুপমা সেইখানেই মূর্ছা গেল। দাসদাসীরা সকলেই একথা শুনল। কেউ মুখে কাপড় দিয়ে হাসল, কেউ হাসি চেপে ভালো মানুষের মতন সরে গেল, কেউ বা ছুটে অনুপমাকে তুলতে এলো। চন্দ্রবাবু মৃতপ্রায় ভোলার মুখে আর একটা লাথি মেরে বাইরে চলে গেলেন। আজ অনুপমার শেষ দিন। এ সংসারে আর সে থাকবে না। জ্ঞান হওয়ার থেকে সে সুখ পায়নি। ছেলেবেলায় ভালোবেসেছিল বলে নিজের শান্তি নিজেই খুঁজিয়েছিল। অতিরিক্ত বাড়াবাড়ি করেছিল বলে বিধাতা তাকে এক দিল সুখ দেননি। যাকে ভালোবাসে মনে করত তাকে তো পেল না, আর যে ভালোবাসতে এসেছিল তাকে দাঁড়িয়ে দিল। এখন বাবা নেই, মা নেই, দাঁড়াবার জায়গা নেই। নারীর একমাত্র অবলম্বন সতীত্বের সুনাম, এখন তাও ঈশ্বর কেড়ে নিতে বসেছেন। তাই আর সে সংসারে থাকবে না। বড় অভিমানে তার হৃদয় ফেটে পড়ছে। নিস্তব্ধ ঘুমন্ত জ্যোৎস্না রাতে খিড়কির দরজা খুলে আবার বারবার 3 বার সেই পুকুরের সেই পুরনো সিঁড়িতে সে এসে বসল। এবার অনুপমা চালাক হয়েছে। আগেরবার সাঁতার কাটার শিক্ষাটা তাকে মরতে দেয়, কিন্তু এবার
তা বিফল করার জন্য কাঁখে কলসি নিয়ে এসেছে। এবার পুকুরের কোথায় ডোবা জল আছে তা বের করে নেবে। এবার নিশ্চয়ই ডুবে মরবে। মরার আগে পৃথিবীকে বড় সুন্দর দেখায়। ঘর বাড়ি, আকাশ, মেঘ, চাঁদ, তারা, জল, ফুল, লতা, গাছ সব সব সুন্দর হয়ে ওঠে। যেদিকে চাও সেই দিকেই মনোরম মনে হয়। সব যেন আঙুল তুলে বলতে থাকে, মোড়ো না, দেখো আমরা কত সুখে আছি। তুমিও সহ্য করে থাকো, একদিন ঠিক সুখী হবে। তাহলে আমাদের কাছে এসো, আমরা তোমাকে সুখী করব। অনর্থক বিধাতার দেওয়া আত্মাকে নরকে নিক্ষেপ করো না। মরতে এসেও মানুষ তাই অনেক সময় ফিরে যায়। আবার যখন ফিরে দেখে জগতে তার এক তিলও সুখ নেই, অসীম সংসারে দাঁড়াবার এক বিন্দু জায়গাও নেই, আপনার বলতে তার একজনও নেই, তখন আবার মরতে চায়। কিন্তু পরক্ষণেই যেন ভিতর থেকে বলতে থাকে, ছি ছি ছি, ফিরে যাও, এমন কাজ করো না। মরলে কি সব দুঃখের শেষ হলো? কেমন করে জানলে যে এর চেয়েও আরো গভীর দুঃখে পড়বে কিনা? মানুষ অমনি সংকুচিত হয়ে পিছন হটে দাঁড়ায়। অনুপমার কি এসব কথা মনে হচ্ছিল? কিন্তু তবুও অনুপমা মরবে, কিছুতেই আর বাঁচবে না। বাবার কথা মনে পড়ল, মায়ের কথা মনে পড়ল, সঙ্গে সঙ্গে আরেকজনের কথা মনে পড়ল। যার কথা মনে হলো সে ললিত। যারা তাকে ভালোবাসত তার সকলেই একে একে চলে গিয়েছে, শুধু একজন বেঁচে আছে। সে ভালোবেসেছিল, ভালোবাসা পেতে এসেছিল, হৃদয়ের দেবী বলে পুজো দিতে এসেছিল। কিন্তু অনুপমা সে পূজা গ্রহণ করেনি এবং অপমানিত করে তাড়িয়ে দিয়েছিল। শুধু কি তাই, জেলেও দিয়েছিল। ললিত সেখানে কত কষ্ট পেয়েছিল, হয়তো অনুপমাকে কত অভিশাপ করেছিল। তার মনে হলো নিশ্চিত সেই পাপেই এত কষ্ট, এত যন্ত্রণা। সে ফিরে এসেছে, ভালো হয়েছে, মদ ছেড়েছে, দেশের উপকার করে আবার যশ কিনেছে। কিন্তু সে কি আজও তাকে মনে করে? হয়তো করে না, হয়তো বা করে, কিন্তু তাতে কি? তার যে কলঙ্ক রটেছে তাকে তিনি শুনেছেন। যখন গ্রামময় রটবে যে সে কলঙ্কিনী হয়ে ডুবেছে, কাল যখন তার দেহ জলের উপর ভেসে উঠবে, কত ঘৃণায় তার ঠোঁট মুচকে উঠবে। অনুপমা আঁচল দিয়ে কলার সঙ্গে সেই কলসি বাঁধল। এমন সময় কি একজন পেছন থেকে তাকে ডাকলো, অনুপমা। অনুপমা চমকে ফিরে দেখল একজন দীর্ঘদেহী পুরুষ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আগন্তুক আবার ডাকল, অনুপমা। অনুপমার মনে হলো এই স্বর আর কোথাও যেন সে শুনেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারল না। চুপ করে রইল। অনুপমা, তুমি আত্মহত্যা করো না। অনুপমা কোনো কালেই লজ্জাশীলা লতা নয়। সে সাহস করে বলল, আমি আত্মহত্যা করব আপনি কি করে জানলেন? তবে গলায় কলসি বাঁধছ কেন? অনুপমা চুপ করে রইল। আগন্তুক অল্প হেসে বলল, আত্মহত্যা করলে কি হয় জানো? কি? অনন্ত নরক। অনুপমা শিউরে উঠল। ধীরে ধীরে কলসি খুলে রেখে পড়ল, এই সংসারে আমার জায়গা নেই। ভুলে গেছো? আমি মনে করিয়ে দিচ্ছি।
প্রায় 6 বছর আগে ঠিক ওইখানে একজন তোমাকে সারা জীবনের জন্য জায়গা দিতে এসেছিল, মনে পড়ে কি? অনুপমা লজ্জায় লাল হয়ে গেল, বলল, পরে। এ সংকল্প ত্যাগ করুন অনুপমা। আমার কলঙ্ক রটেছে, আমার বেঁচে থাকার হয় না। মরলেই কি কলঙ্ক যায়? যাক না যাক, আমি তো তা শুনতে যাব না। ভুল বুঝেছ অনুপমা, মরলে কলঙ্ক চিরকাল ছায়ার মতো তোমার নামের পাশাপাশি ঘুরবে। বেঁচে দেখো, এ মিথ্যে কলঙ্ক কখনো চিরস্থায়ী থাকবে না। কিন্তু কোথায় গিয়ে বেঁচে থাকব? তুমি আমার সঙ্গে চলো। অনুপমার একবার মনে হলো তাই করবে, পায়ে লুটিয়ে পড়বে, বলবে, আমাকে ক্ষমা করো, বলবে, তোমরা অনেক অর্থ, আমাকে কিছু ভিক্ষা দাও, আমি গিয়ে কোথাও লুকিয়ে থাকি। কিন্তু অনেকক্ষণ চুপ করে থেকে ভেবে চিনতে সে বলল, আমি যাব না। কথা শেষ হতে না হতেই অনুপমা জলে ঝাঁপিয়ে পড়ল। পর মুহূর্তে অনুপমার জ্ঞান হলে দেখল সুসজ্জিত প্রাসাদে পালঙ্কের উপর সে শুয়ে রয়েছে, তার পাশে ললিত মোহন। অনুপমা চোখ খুলে কাতর স্বরে বলল, কেন আমাকে বাঁচালে? শেষ হলো আজকের গল্প, শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনুপমার প্রেম। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্ট ওয়ার্কের রূপ এবং সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।